হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে। তো আজকে আমার কোনো তাড়া নাই, বাসায় কোনো ধরনের প্রেশার নাই। আমার যেহেতু এক্সাম ছিল না, তো সকালবেলা উঠেই আগে আমি আমার টোনাটুনিকে দেখছিলাম খাঁচাতে। ওরা রোদ পোয়াচ্ছিল সকালের, আর গাছগুলোকে দেখছিলাম। তো আসলে শুধু দেখছিলাম না, ওদের গাছকে পানি টানি দেওয়া থেকে শুরু করে টোনাটুনির যে খাবার চেঞ্জ করা, তারপরে হচ্ছে ওদের খাঁচাটা পরিষ্কার করা, এগুলো সবই আসলে টুকটাক করছিলাম সকালবেলা উঠে। তো তারপরে ওদের কাছে অনেকক্ষণ বসেছিলাম আর কি। আমার এত ভালো লাগছিল দেখতে ওদের দুজনকে, যে ওরা কত সুন্দর করে বসে বসে রোদ পোয়াচ্ছিল। যাই হোক, তো এইসব দেখা শেষ হওয়ার পরে আমার মনে হলো যে আচ্ছা আমি ঘরটা ঝাড়ু দিয়ে ফেলি। ঘরটা আমি আসলে সকালবেলা উঠে আগে ফার্নিচার মুছি, যেটা ক্লিপ আসলে নেওয়া হয় না, অন্য কখনো শেয়ার করব। তো এখন ঘরটা ঝাড়ু দেওয়ার পরে আমি হচ্ছে ঘরের কোনাকাঞ্চি সব ক্লিন করছিলাম। যদিও আমার হেল্পিং হ্যান্ড আছে, ও হচ্ছে ঘরটা লাস্টে মুছে দিবে। কিন্তু আমি হচ্ছে একটু ঘরটা নিজেই ঝাড়ু দিতে পছন্দ করি, যেহেতু ঘরের কোনাকাঞ্চি ঝাড়ু দেওয়ার একটা ব্যাপার থাকে, যেটা হেল্পিং হ্যান্ডরা সচরাচর আসলে অতটা আসলে যত্ন সহকারে করে না, যেটা আমার মনে হয়। তো আমি আসলে বারান্দা সব কিছু কোনাকাঞ্চি সব কিছু ঝাড়ু দিচ্ছিলাম, ধুল-টুল সব ঝেড়ে নিচ্ছিলাম। এই কাজগুলো আমি একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি, ধুল ঝাড়া সব কিছু, যাতে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডের কাজগুলো করতে থাকলে আমি নামাজ পড়ে হচ্ছে পরে আমি একটু রিল্যাক্সে বসতে পারি। আমার কাজগুলো আমি জমে রাখতে একদমই পছন্দ করি না। তো এই তো আমি গ্রিলগুলো সব ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছিলাম। রাস্তার পাশে বাসা হলে যা হয়, প্রতিদিন ঝাড়লেও প্রতিদিনই হচ্ছে সকালবেলা মনে হবে আমি এই ঘর পরিষ্কার করি না। কতদিন? মানে একটা বারান্দা থেকে দেখতেই পাচ্ছেন আপনারা যে কত ধুলা বেরোচ্ছে। তা আসলে কিছু করার নেই। সকাল সন্ধ্যা এরকম আমি ঝাড়ুর মধ্যেই থাকি। কিন্তু আমার আ ঘর দেখলেও অনেকক্ষণ পর দেখলে মনে হবে আমি ঝাড়ুই দেইনি। তো এই তো ঝাড়ু-টাড়ু দেওয়া শেষের পরে হচ্ছে যখন আমার কাজ শেষ হয়ে যায়, তখন আমি রান্নাঘরে চলে যাই। কিন্তু তার আগে একটু ঘর পরিষ্কার করার পর আমি একটু আপনাদের দেখাচ্ছিলাম যে ঘরটা আসলে ক্লিন হয়ে গিয়েছে। যাই হোক, তো রান্নাঘরে আসলাম। রান্নাঘরে ২ পাশে ২ টা রান্না বসিয়ে দিলাম। তো আসলে সেদিন খুবই সিম্পল রান্না হয়েছিল। মানে খুব মাংস, মাছ এরকম কোনো আইটেম ছিল না। শাক, ভর্তা, ভাজা, তারপরে হচ্ছে বড়া এই টাইপের জিনিস ছিল। তো তারপরে আজকে নিজের খুব মেহেদি দিতে ইচ্ছে করলো। যেহেতু নিজে মেহেদি দিতে পারি না, এটা বরাবরই আমাদের ক্ষেত্রে হয় যে যেটা পারি না সেটার প্রতি মনে হয় বেশি একটা আকর্ষণ থাকে। তো পারি না, এখন কে মেহেদি দিয়ে দিবে? নিজের শখ নিজেই পূরণ করার চেষ্টা করলাম। আমাদের সবারই উচিত যে যেটুকু নিজের জন্য করতে পারি সেটুকু নিজের জন্য করার। কারণ কেউ আমাদের জন্য কিছু আসলে করবে না নিজে ছাড়া। ধন্যবাদ।